আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করতে আসি নাই। আজকে আপনাদেরকে দেখাচ্ছি জয়পুরহাটে শিল্প বাণিজ্য এবং কুটির শিল্প এবং বাণিজ্য মেলা হয়েছিল সেই মেলা। মেলাতে যাব বলে দীর্ঘ 1 মাস মেলা হওয়া সত্ত্বেও মেলাতে শুধুমাত্র একদিনই যেতে পারছি। মেলাতে যাওয়ার সময়টাই হচ্ছিল না। প্রবেশপথে আমরা দুইজন দুটা টিকিট কিনেছিলাম। ওর টিকিট কাউন্টারে গিয়ে বলছে 2টা বাবুর টিকিট দেন। লোকজন তাকায় আসছে। পরবর্তীতে যে টিকিটটা দিল নিয়ে তো ও খুব উৎসাহর ভিতরে ঢুকলো। ঢুকে দেখা যাচ্ছে যে একটা গাড়ি আছে। তা আমরা প্রশ্ন করলাম এই গাড়িটা কিসের? তো ওনারা বলল যে এই গাড়িটা হচ্ছে আপনারা প্রবেশপথে যে টিকিটটা নিয়ে আসছেন এই টিকিটটা আমরা মেলার শেষ দিন ড্র করব। তো ভাবলাম ঠিক আছে দিয়ে দেই, কিন্তু আমাদের কখনো ওরকম টিকিটে কোনো কিছু ওঠে না জানতাম। তারপরেও একটা আশা নিয়ে ও আর কি টিকিটটা দিল। টিকিটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে দিয়ে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে যাইতেই সামনে দেখি অনেকগুলো আলোকসজ্জা অনুযায়ী ওনারা জিনিসগুলো সাজিয়েছে, কিন্তু ওটাকে কি সাজিয়েছে আমি আসলে বুঝতে পারলাম না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল, যার কারণে মেলায় জনসংখ্যা কম ছিল। মানুষের যে ভিড় এতটা বেশি ছিল না। আর মেলা একটু প্রোডাক্টও রাতের বেলা সব দোকানপাট প্রায় বন্ধ বন্ধ অবস্থায়, সেই সময় আমরা যে ঢুকে দেখছিলাম। তো সেখানে কাপড়ের দোকান দেখলাম, কসমেটিকের দোকান দেখলাম, আপনার হচ্ছে এক জায়গায় দেখলাম যে হচ্ছে খেলনার দোকান, বিশেষ করে চুড়ি বা এই ধরনের চুড়ি কানের জিনিস এই আইটেমগুলোর দোকানগুলো অনেক অনেক বেশি। হঠাৎ করে এরকম ভিডিও করতে দেখি যে পাশ থেকে আমার বর নাই। তারপর বরকে খুঁজতেছিলাম কই গেল, পরে দেখি যে ও যায় কফি খাচ্ছে। আমি কফি পছন্দ করি না, ও আমাকে মেলায় ছেড়ে দিয়ে ও যায় কফি খাচ্ছে। পরে তো খুঁজে বের করে বললাম ঠিক আছে তুমি থাকো আমি ঘুরে দেখি। তারপর আর কি করার, ঘুরছিলাম আর দেখছিলাম। তবে রেশমি চুড়ির দোকানে গিয়ে অনেকটা সময় আটকে গিয়েছিলাম। রেশমি চুড়িগুলো আমার অনেক পছন্দের, যার কারণে চুড়িগুলো দেখে মনেই হচ্ছিল যে আমি আর চোখ ফিরাতে পারছিলাম না। কিন্তু কি করব, এত চুড়ি নিয়ে কি হবে? আমার তো অনেক অনেক চুড়ি আছে। তারপরেও মেয়েরা একদম চুড়ি লাভার হয়ে থাকে। এই জন্য চুড়ির দোকানে যতটুকু ভিড় ছিল অল্প কিছু, আর অন্যান্য দোকান মোটামুটি ফাঁকা ছিল। তার মধ্যে আপনার কাপড়ের দোকানগুলো ছিল। তারপরে হচ্ছে যারা আপনার হাঁড়ি পাতিল বিক্রি করে বা আপনার সংসারের যে জিনিসপত্রগুলো এইগুলো ছিল। ব্যাগের দোকান ছিল। এর আগে আপনার হচ্ছে যে তাঁতের জিনিসপত্র যেগুলো থাকে, তাঁত বা আপনার নারিকেলের ছাল দিয়ে তৈরি করে এই ধরনের জিনিস, ওই দোকানটা আমার অনেক ভালো লেগেছিল। যে নারিকেলের জিনিসপত্রগুলো বানাইছিল ওটা দিয়ে আপনার হচ্ছে আয়না বা আরও যেগুলো প্রোডাক্ট ছিল এগুলো বানাইছিল, পাপোশ। এগুলো এক্সক্লুসিভ জিনিস আসলে মেলা ছাড়া পাওয়া যায় না, যার কারণে আমাদের কোনো কিছু লাগলে দেখা যাচ্ছে যে আমরা মেলাতেই বেশি কেনাকাটা করা হয়। আর মেলা তো আসলে আমাদের জন্যই, আমরা যদি মেলায় না যাই তাহলে মেলাতে যাবে কে বলে। এর মধ্যে রয়েছে ছোটদের খেলনার দোকান ছিল। তারপরে একটা জায়গায় গিয়ে দেখলাম যে সেখানে জাদু শেখাচ্ছে। অন্য মেলার সাইডে একটা কনসার্ট হচ্ছে, কিন্তু ওইদিকে আসলে যাওয়ার মতো আর ইচ্ছে হয় নাই, বা ওই দিকটাতে একটু ভিড় ছিল। আর আমাদেরও বাসায় আসার জন্য তাড়া ছিল, যার কারণে ওই তো দূর পর্যন্ত দেখা হয়নি। তারপরে বলবো জয়পুরহাট ছোট জায়গা অনুযায়ী মেলাটা যা হয়েছে অনেক সুন্দর। মেলায় প্রচুর ভিড় হয়েছে, কারণ মেলাটা ঈদের মাঝখানে হয়েছে। আপনার ঈদের পরে 25 তারিখের মেলাটা শেষ হয়ে গেছে। তারপরে সর্বশেষে যখন বের হয়ে আসতে যাব, তার আগে দেখছি পাপড়ের দোকান এক সাইডে, আর এক সাইডে আচারের দোকান। আর এর মাঝখানে আমরা আবার কিনে নিলাম কাঠের কিছু জিনিসপত্র, যে জিনিসপত্রগুলো আমাদের এইদিকে খুব কম পাওয়া যায়, কিন্তু মেলার হইলে এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। যেমন কাঠের আপনার চামিচ বা ছুন্না বা খন্তা, আপনারা কী বলেন আমি জানি না। তো এরকম আমি একটা চামচ নিয়েছি, যে কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করলে আপনার হাতে কিন্তু আঁচটা লাগবে না, এই জন্য নিয়েছি। আর ও আবার আমার ওইটা দেখে ওখানে দেখছে যে এগুলান কি, ছোটো বাচ্চাদের খেলনার প্রতি ওর বেশি আকর্ষণ। ওখানে আবার কলম দেখে ও এখন কলম নেবে। যেই কলমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কলমের ভিডিওগুলো করেছি, কলমের উপরে অনেক কিছু ছিল। কোনোটার উপরে আয়না ছিল, কোনোটার উপর চিরুনি ছিল, মানে কলম জাতীয় জিনিস কলমটা ভেতরে, কিন্তু এই জিনিসগুলো ছোটো বাচ্চারা অনেক পছন্দ করবে। তারপরে তো দাম করলাম,
তো মেলার শেষের দিকে হয়তো বা ওনারা দাম কম নিয়েছিল, কিন্তু আমি যখন করেছি তখন পার পিস ওনারা 30 টাকা করে নিয়েছে। তো আমি আবার বললাম যে ঠিক আছে দেন, এই তো নিয়ে চলে আসলাম। আর আসার আগে ওখানে আচারের দোকানে যে কথা বললাম, আচারের দোকানটা অনেক সুন্দর ছিল। আর আচারটা ও যেটা আচার পছন্দ করে সেটি হচ্ছে বড়ইয়ের আচার আর চালতার আচার। তো আমি বলেছি যে দুইটা খাওয়া যাবে না, যে কোনো একটা চয়েস করে খেতে হবে। সেই ক্ষেত্রে ও বড়ইয়ের আচার না খেয়ে চালতার আচারটা খেয়েছে। টকটা ও একটু খাই, কিন্তু আমি আসলে টকটা খুব কম পছন্দ করি। অবশেষে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আপনার ভাজা পোড়া জাতীয় খাবারগুলো। এই জন্য আমি আবার চলে গেলাম যেখানে পাঁপড়ের দোকান আছে সেই দোকানে। ওকে বললাম যে ঠিক আছে তুমি আচার খাচ্ছ সমস্যা নেই, তাহলে ওখানে আর পাঁপড়ের দোকানে পাঁপড়গুলো ভাজা ছিল না, আমি বাসার জন্য কিনে নিয়ে আসছি, এনে এখন বাসায় ভেজে ভেজে খাবো। আর ও তো ওখানে খেয়ে শেষ করছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত আচার এখানে রাখা আছে। সবগুলো আচারের নাম হয়তো আমি বলতেও পারবো না, তারপরে দেখেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা মেলায় কে কে এসেছিলেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যাওয়ার সুযোগ পাইনি, আমি শুধু একদিনই মেলাতে গিয়েছি। আর এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।